আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। দুনিয়ার আদিকাল থেকেই মানুষ ইনভিজিবল হওয়ার ফর্মুলা শায়াতিনদের দিয়ে কাজ করানোর জন্য নানা প্রকার চেষ্টা করে যাচ্ছে এবং কালো জাদু ও ওকাল্টিজমের মাধ্যমে দুনিয়াতে রাজত্ব করার চেষ্টা করছে। এরই জন্য সো কল্ড স্কলার্স এবং ওকাল্টিস্টরা মিলে একটি কিতাব লিখেছে যেটা অনেক ফেমাসও হয়েছে, যার নাম আর্স গৈসা বা দ্য লিসার কি অফ সোলোমনের প্রথম পার্ট। ওকাল্টিস্টরা বলে থাকে যে প্রফেট সোলোমন পিস বি আপন হিমের কাছে এমন পাওয়ার ছিল যা সাধারণ মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব নয়। আর এই কিতাবে ওই পাওয়ারকে বোঝানোর জন্য ৭২ শয়তানের লিস্টও দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ৭২। যেখানে একটি ডিমনের সাথে ডিল করাই অনেক টাফ, তো ভাবুন ৭২টার সাথে কেমন হবে। আর্শ গৈসা মূলত ১৭০০ পিরিয়ডে কম্পাইল করা হয়েছিল, কিন্তু এই কিতাবের রুটস অনেক পুরনো। ১৪০০-১৫০০ সালে ইউরোপিয়ান গ্রিমোয়া এবং জুইস মিস্টিক্যাল ট্রেডিশন পর্যন্ত এটি ছড়িয়ে আছে। মোট কথায় এটি একটি অ্যানোনামাস কম্পোজিশন। অনেক ওকাল্টিস্ট এবং স্কলাররা নানান রিচুয়ালস, ডিমন লিস্ট এবং সিজেল জমা করে এই কিতাব লিখেছে, বা এটাও বলা যায় যে ওই সময় জাদুকররা ডিমন্সদের দিয়ে এই কিতাব লিখিয়েছে। ১৯০০ সালে এস.এল. ম্যাকগ্রিগর এবং মডার্ন এরাতে জোসেফ পিটারসন এই কিতাবকে ট্রান্সলেট ও পপুলার করেছে। বেসিক্যালি এই টেক্সট তাদের জন্য যারা ভাবে যে তারা যদি পাওয়ারফুল হয়ে যায় তাহলে তারা শয়তানদের বস হতে পারবে। জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলামে এটা স্পষ্ট করে বলা আছে যে প্রফেট সোলোমন পিস বি আপন হিমের কাছে ডিভাইন নলেজ এবং পাওয়ার ছিল, যেটা মহান আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, যার মাধ্যমে উনি জিন এবং মানুষদের কন্ট্রোল করতে পারতেন। ইসলামে এটা আরো স্পষ্টভাবে বলা হয়েছে যে উনার কাছে কোনো চিপেস্ট ম্যাজিক ট্রিক্স ছিল না, বরং মহান আল্লাহ তাআলা দেওয়া পাওয়ার্স ছিল। মেডিভেল ইউরোপে এই কিতাব অনেক বেশি পপুলার হয়েছিল। রেনেসিয়ান স্কলার এবং অ্যালকেমিস্টরা এই কিতাবকে স্টাডি করত। এই কিতাবের অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট ব্রিটিশ লাইব্রেরি ও ফ্রান্সে অবস্থিত। এই কিতাব কিউরিওসিটি, কালচারাল এক্সপ্লোরেশন এবং ওকাল্ট ফ্যাসিনেশনের একটি কম্বিনেশন। আর্শ গৈসাতে ৭২টি শয়তান লিস্টেড আছে এবং প্রতিটির র্যাঙ্ক, পাওয়ার এবং নাম পর্যন্ত মেনশন করা আছে। এবং এই র্যাঙ্কগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য র্যাঙ্ক হলো কিং, প্রিন্স, ডিউক, মার্কুইস, অ্যারল, নাইট, প্রেসিডেন্ট এবং লিসার স্পিরিট। আর এই র্যাঙ্কের মাধ্যমে বোঝা যায় যে এই ডিমন্সদের অথরিটি কতটুকু। এবং এই কিতাবে ডিমন্সদের নামও রয়েছে, যেমন ব্যাল, এটি একটি কিং র্যাঙ্কের ডিমন যেটা ইনভিজিবল হওয়ার পাওয়ার দিয়ে থাকে। তারপর হলো পাইমন, নামটা অনেকের কাছে পরিচিত। যাই হোক, এটিও একটি কিং র্যাঙ্কের ডিমন যেটি আর্টস, সায়েন্স এবং সিক্রেট নলেজ শেখায়। এবং তৃতীয় হলো ভিউয়ার, যার র্যাঙ্ক হলো প্রেসিডেন্ট এবং এটি ডিজিজকে হিল করে থাকে, বলতে গেলে মেডিভেল ডক্টর। প্রতিটি শয়তানেরই সিজেল আছে এবং রিচুয়াল করার সময় পিউরিফিকেশন এবং প্রোটেক্টিভ সিম্বল অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্কলার এবং ওকাল্টিস্টরা বলে থাকে এই সিজেল এবং রিচুয়াল সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট ক্রিয়েট করে থাকে এবং কিছু কাজ সাকসেসফুল হলেও কনসিকুয়েন্স অনেক বেশি স্ক্যারি। ইসলামে জিন একটি রিয়েল এন্টিটি, কিন্তু এগুলিকে সামুন বা কন্ট্রোল করা ইসলামে নিষেধ। আর প্রফেট সোলোমন পিস বি আপন হিমকে এই কাজ উইজডম এবং ডিভাইন গাইডেন্সের জন্য দেওয়া হয়েছিল, পার্সোনাল পাওয়ার বা ব্যবহারের জন্য নয়। তো আপনি যদি ভেবে থাকেন এই কিতাবগুলি প্রফেট সোলোমন পিস বি আপন হিমের সাথে কানেক্টেড, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এই কিতাবগুলি অনেক পরে লেখা হয়েছে। সোলোমন পিস বি আপন হিমের কাছে আসল পাওয়ার ছিল যা মহান আল্লাহর কাছ থেকে উনি পেয়েছিলেন, এবং আর্শ গৈসা আর ডিভাইন পাওয়ারের মধ্যে কোনো মিলই নেই। একটি হলো ওকাল্ট বা জাদুর কিতাব এবং অপরটি হলো মহান আল্লাহ তাআলা দেওয়া পাওয়ার যা রিয়েল। আর্শ গৈসা বর্তমানে অনেক পপুলার। মুভিজ, ভিডিও গেমস, নোবেলস এবং পপ কালচারে এটার ইনফ্লুয়েন্স এখনো চোখে পড়ে, এবং এটা স্বাভাবিক, কারণ হতে পারে ইলাইট ক্লাস বা সিক্রেট সোসাইটির মেম্বাররা এটাকে ব্যবহার করে। স্কলার্স এবং ওকাল্টিস্টরা এই কিতাবকে কালচারাল এবং সিম্বলিক পার্সপেক্টিভের দিক থেকে রিসার্চ করে থাকে, কিন্তু বাস্তবে এটি রিচুয়াল প্র্যাকটিস করা অনেক বেশি ডেঞ্জারাস। অনেক হিস্টোরিক্যাল অ্যাকাউন্টে এটা মেনশন আছে যে রিচুয়ালে যদি কোনো ধরনের ভুল হয় তাহলে এটি আপনার আখিরাত তো ধ্বংস করবেই, এমনকি দুনিয়ার জীবনও ধ্বংস করে দেবে। বেসিক্যালি এই কিতাব অনেকে অ্যাডভেঞ্চারের জন্য দেখে থাকে। মডার্ন পার্সপেক্টিভে আর্শ গৈসা কালচারাল, সিম্বলিক এবং এন্টারটেনমেন্টের জন্য ব্যবহার হয়ে থাকে, কিন্তু যারা এই কিতাবের মাধ্যমে রিয়েল সামন করার চেষ্টা করেছে তাদের পরিণতি অনেক বেশি ভয়াবহ হয়েছে। আর্শ গৈসা দুনিয়ার সবথেকে মিস্টিরিয়াস এবং অদ্ভুত একটি কিতাব, যা লেজেন্ডস, হিস্টোরি এবং ওকাল্ট নলেজের একটি কিতাব। আর প্রতিটি ডিভাইন পাওয়ার মহান আল্লাহ তাআলার দান, যা উনি তার চোজেন ওয়ানদের দিয়েছেন। আর এই শয়তানের পূজারীরা জাদুটনার মাধ্যমে সেই পাওয়ারকে পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। আর এই জন্য এই শয়তানরা হযরত সোলোমনের নামে এত মিথ্যা কথা ছড়িয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তার চোজেনকে এই সকল শায়াতিনদের মিথ্যা থেকে রক্ষা করেছেন এবং কোরআনে আসল সত্য ঘটনাকে বলে দিয়েছেন। তো আজ এখানেই শেষ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তান এবং তার অনুসারীদের থেকে রক্ষা করুন। মে আল্লাহ প্রোটেক্ট ইউ। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على
على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون